আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মজাদার গরুর ভুঁড়ি ভুনা রেসিপি। তো প্রথমে একটা প্রেসার কুকারে আমি বেশ খানিকটা ভুঁড়ি নিয়েছি। এই ভুঁড়িগুলো আমি আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাদা কালো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমার কাছে মনে হয় এভাবে প্রেসার কুকারে সব কিছু মশলা দিয়ে এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু ভুঁড়িটা খুব সহজে আর অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। আর ভুঁড়িগুলো রান্নার পরে অনেক সফট থাকে। তো মাখা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভুঁড়িটা 2-3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। তো 2-3টা সিটি হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিব। তারপর এটা আমি নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব আলু। তো আমার কাছে ভুঁড়ি রান্নার সময় আলুটা দিলে কিন্তু খুব বেশি মজা লাগে। আর আমাদের বাসার সবাই আলু দিয়ে ভুঁড়ি ভুনাটা খেতে বেশি পছন্দ করে। এই আলুগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে ভুঁড়ির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো দিয়ে ভুঁড়ির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে প্রেসার কুকারের ঢাকনা উপর থেকে ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নিব। এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আলু ও ভুঁড়িটা ভালোভাবে কষিয়ে নিব। তো এভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আলু ও ভুঁড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও অনেকটা শুকিয়ে যাবে, তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আর অবশ্যই এখানে রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। রসুন কুচিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজ ও রসুন কুচিটা যখন ভাজা হয়ে আসবে, একটু সোনালি রং হয়ে আসবে, তখন এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিব আস্ত জিরা। জিরা ফুটে আসলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা ভুঁড়ি। ভুঁড়িগুলো দিয়ে অল্প আঁচে একটু সময় নিয়ে এটা আমি ভুনা করে নিব। এভাবে কিন্তু অল্প আঁচে এটা রান্না করলে ভিতর থেকে একদম সফট থাকবে আর খেতে অনেক ভালো লাগবে। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এই ভুঁড়ি কিন্তু গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।